হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। অ্যান্ড আজকে আমরা বানাবো হচ্ছে বিরিয়ানি। চলুন তাহলে শুরু করা যাক আর কোনো টাইম ওয়েস্ট না করে। এখানে প্রায় 6 কাপ মতন চাল ভালো করে ভেজানো আছে। আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখলে কি তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এই হাঁড়িটাতে প্রথমে জল গরম করব, তারপরে চাল দেব। জল আর চাল দুটো একসাথে দিয়ে গ্যাসেতে কিন্তু বসানো যাবে না, তাহলে কিন্তু চালটা ঠিকঠাক মতন সেদ্ধ হবে না, ওটা গলে যাওয়ার চান্স বেশি। এই জল গরম হয়ে গেছে, এতে নুন দেব আর দেব লেবু। জল ফুটে গেছে, এবার চালগুলো দিয়ে দেবো এতে। চালটা এখানে সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দিই হালকা করে। জলটা গরম হয়ে গেছে, এবারে এতে নুনটা দিয়ে দেবো। 4টে ডিম। ডিম সেদ্ধ আমাদের রেডি। এবার আমরা দেখবো চালটার কি অবস্থা, তারপরে চালটা তুলে নেব। এবার চালটা আমাদেরকে দুটো রাউন্ডে তুলতে হবে। প্রথম একটুখানি 40% মতন কুক হবে, সেই মতন তুলতে হবে। আর একটা হচ্ছে প্রায় 60-70 মতন কুক হবে, সেটা তুলতে হবে। লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ এগুলো দিচ্ছি। তেল দিয়েছি। এবার এটা আর একটা প্রথমেরটা তুলে রেখে দিলাম ফ্যানের তলাতে, ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আচ্ছা, এর মাঝখানে আমরা চিকেনটাকে মাখিয়ে নিই। এখানে চিকেন নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য কাটা। এর মধ্যে আমরা দেব দই, এর সাথেই দেব আমরা বিরিয়ানি মশলা, দেব হচ্ছে নুন, হলুদ, ধনে গুঁড়ো, না জিরে গুঁড়ো দিলাম প্রথমে, এটা ধনে গুঁড়ো। এবার দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল যেটা সেটা, আর সামান্য একটু কাশ্মীরি, বেশি না। তারপর এতে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট, যেটা করে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব। চিকেন ম্যারিনেট হয়ে গেছে, এবার এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। এখানে চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা সেকেন্ড রাউন্ডে আমরা তুলে নেব। এখানে রেখে দাও থালাটা। যেই চালটা বেশি সেদ্ধ সেটা কিন্তু থাকবে ওপরে, আর যেটা আমরা 40% মতন সেদ্ধ করেছি সেটা থাকবে নিচে। এদিকে আমরা পেঁয়াজটা কেটে নেব। এখানে পেঁয়াজ কোচানো হয়ে গেছে বেরেস্তার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ জোর দেওয়া থাকবে, পেঁয়াজগুলো নরম নরম হয়ে যাবে, তারপরে আমরা মিডিয়ামে করে দেবো। এখানে আমাদের বেরেস্তা কমপ্লিট। টিস্যু পেপার নিয়ে ওর উপরে আমরা দিয়ে রাখবো, যাতে তেলটা অ্যাবজর্ব করে নেয়। এই চিকেনের মধ্যে দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট: গরম বেরেস্তা ভাজার তেল আর একটুখানি বেরেস্তা। তেলটা যেহেতু হালকা একটু মিষ্টি মিষ্টি থাকে, তাই জন্য এই চিকেনের সাথে ওটা খুব ভালো যায়। এর মধ্যে দেবো আমরা যে বেরেস্তাটা বানিয়েছিলাম। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। যে পেঁয়াজের তেলটা আছে ওর মধ্যেই আলুগুলোকে ছেড়ে দেবো। এর সাথে ডিমগুলোও দিয়ে দিই। এখানে আমাদের ডিমটাও ভাজা ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নেব। নিয়ে আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে
সেদ্ধ মতন করে নেব। আলু অলমোস্ট সেদ্ধ, লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে খুলে নেব। চিকেনটা বসিয়ে দেবো সামান্য তেল দিয়ে। আহা, এই যে কষানোর সময় হালকা বিরিয়ানি মশলার সেই গন্ধটা ছাড়ে। এবার বিরিয়ানিটা দম দেওয়ার সময় বাকি সব রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানির ওটা সাজিয়ে নেবো আমরা। এটাকে আমরা ঘি বুলিয়ে নেবো। নিচে চিকেনটা দিয়ে দেবো। এর উপর দেবো হচ্ছে এই চালটা যেটা কম সেদ্ধ করেছিলাম। একটু দেবো একটুখানি কালার, আর দেবো দুধ। এর মধ্যে কেওড়া জল, আতর, গোলাপ জল আর একটুখানি বিরিয়ানি মশলা দেওয়া আছে। বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো আর একটু বেরেস্তা ছড়িয়ে দেবো। সেম আবার উপরে চিকেনের লেয়ার দেবো। আবার এই চালটা যেটা আমরা একটু বেশি সেদ্ধ করেছিলাম, এখানে 4টে ডিম ঢুকিয়ে দেবো। সব লেয়ার হয়ে গেছে। এবার চিকেনগুলো উপরে দেব। একটুখানি চাল কালার দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম, তাই এর উপরে দিয়ে দেবো। বাকি যে বেরেস্তাটা এর উপরে দিয়ে দেবো ছড়িয়ে। সেম দুধ, এবার এটাকে আমরা আটা দিয়ে পুরো সিল করে দেবো। একটু প্রিহিট করে নেবো আগে চাটুটাকে। তারপর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন এটাকে দমেতে বসিয়ে দেবো। তাহলেই আমাদের বিরিয়ানি রেডি। এটা দমেতে বসিয়ে দিয়েছি। এবার এটা হয়ে যাওয়ার পর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে। পুদিনা আর ধনেপাতাগুলোকে কুচিয়ে নেব। লঙ্কাগুলোকে
কুচিয়ে নিলাম, লঙ্কাটাও এতে দিয়ে দেবো। এতে একটুখানি রায়তা মশলা দিয়ে দেবো, সামান্য নুন, আর দেবো একটুখানি গুড় পাউডার, চিনির জায়গায় গুড় পাউডার। ভালো করে এবার এটাকে মিশিয়ে নেবো। দুটো শসা আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, এই শসা দুটোকে এর উপরে গ্রেট করে দেবো। পেঁয়াজ কেটে দিয়ে দেবো এতে। আমাদের রায়তা রেডি। আমাদের biryani plating ready with raita and salad. If you like the video, don't forget to like, share and subscribe. দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।